2025 সালে আমরা যদি এই বিশেষ করে জুলাই এবং আগস্ট মাস নিয়ে যদি আমরা কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমরা বলবো যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের জুলাই মাসে অর্থাৎ বিশেষ করে 15 জুলাইয়ের পর থেকেই 15 জুলাই থেকে আপনার 15 আগস্ট অর্থাৎ সেটা আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত যদি আপনার তার ভাগ্যের অগ্রগতি ধারাটা অক্ষুণ্ণ থাকে, সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া বলেই ধরা হবে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই আপনার জুলাই থেকে আগস্ট মাস তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে জ্যোতিষ পণ্ডিতগণ তেমনটাই বলেছেন। কারণ আপনার এই জুলাই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শ্রাবণ মাসে যখন পতিত হবে, তখন কয়েকটা মহা শুভ ক্ষণে শুভ যোগে পরিণত হয়েছে, তার শুভ ফলটা পতিত হবে কন্যা রাশির উপর। যেমন উল্টো রথের পর তার উপর একটা পূর্ণতার ফল যেমন কন্যা রাশির জাতক ও জাতিকার উপর পতিত হবে, তেমনি গুরু পূর্ণিমার গুরু একটা পূর্ণ আশীর্বাদ তার উপরে যেমন পতিত হবে, তেমনি গুরু পূর্ণিমা যেহেতু মনোবাসনা পূর্ণের দিন, সেই দিনে সে যে সমস্ত বাসনাগুলো করেছে সেই বাসনাগুলো আপনার তার তার হবে, পূর্ণতাও পেতে চলছে। তেমনি নাগ পঞ্চমী এবং শ্রাবণ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আপনার শুভ ক্ষণে শুভ তিথিতে শুভ আপনার যোগে শুভ উৎসবের দিক কিন্তু আপনার এই জুলাই মাস আপনার কিন্তু ধরা হবে। সেই কারণে এই জুলাই মাসে দেখা যাবে যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের যে কোনো সময় একটু খারাপ সময় যে যাবে না বা চিন্তায় যে পড়তে হবে সে কথা নয়, কিছু কিছু জায়গায় সে যে মিশ্র ফলের দিক যে ধাবিত হবে না সেই কথাও নয়। তবে কোন দিকে মিশ্র ফল হচ্ছে বা হতে পারে, কোন দিকে তার খারাপ ফল হতে পারে সে সম্পর্কে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার তারা সচেতন এবং আপনার তাদের মধ্যে সেই ধারাটা অক্ষুণ্ণ থাকবে। যেমন কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তারা একটা সুফলতা যেমন পাবে, তেমনি শুক্র এবং আপনার দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ তাদের উপর পতিত যেমন হবে, তেমনি শনির একটু দৃষ্টি তার শরীরের দিকে তাকে চিন্তা ভাবনা বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন সৃষ্টিও করতে পারে এবং সাফল্যতা সে পাবে। ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রেও সে একটা দারুণ সতর্কতা এবং আপনার মধুর সম্পর্কতা তার কিন্তু বৃদ্ধি পাবে। এবং কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তারা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে তার সুন্দর ফলাফল বজায় রাখতে সক্ষম হবে এবং এই সময় বড় বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। বড় ধরনের অর্থ বিনিয়োগ থেকে আপনাকে একটু পিছিয়ে থাকতে হবে এবং আপনার সুখ ও আপনার দরজায় আপনার সুখ, শান্তি, অর্থ, ধন সম্পদ এবং গুরুর আশীর্বাদ আপনার দরজায় কিন্তু কড়া নাড়ছে। আপনি দেখেন এই সময়টা বিশেষ করে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের চোখ বন্ধ করে থাকার কারণে অনেক সময় তাদের ভালো কাজকর্মগুলো তারা কিন্তু উপলব্ধি করতে পারবে না। তাদের উপলব্ধি যখন করবে তখন কিন্তু দেখা যাবে অনেকটা সময় তারা পার করে ফেলছে। অতএব এই যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কেরিয়ারের যে সফলতা, আর্থিক উন্নতি, একটা সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অতিবাহিত হবে। তবে এটাও সত্য, কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পরিশ্রমের হারটা একটু বৃদ্ধি পাবে, তবে অনেক ক্ষেত্রে আশানুরূপ ফলটা কিন্তু তারা পাবে না। কথা দিয়ে অনেকে কথা রাখবে না, কথার দাম আপনাকে অনেক সময় আপনি কথার দামও রাখতে পারবেন না। তবে আপনার মনের ভিতরে দ্বিধা এবং দ্বন্দ্বের কারণে সঠিক কাজটাও আপনি না বুঝে উঠতে পারেন। অতএব
আপনি যে কাজটা করবেন, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার ব্যবসার জন্য, কর্মের জন্য, উন্নতির জন্য যা শুভ হবে, তার যত বড় কঠিন হোক সেদিকে আপনি ধাবিত হওয়া আপনার উচিত। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু সময় দিন আর আপনি কাজ করতে থাকুন। কাজ করার মধ্যেই আপনি সমাধান পথ খুঁজে পাবেন এবং সময় আপনার দিকে অনুকূলে থাকবে, সময় কথা বলবে। অতএব স্বাস্থ্যের দিকে আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার স্বাস্থ্য একটু খারাপের দিকে যাবে এবং পরিবার অনেকের সম্পর্কেই আপনার একটু অবনতি যাবে এবং আপনার মনের মধ্যে অহেতুক কিছু সন্দেহ প্রবণতাও বাঁধবে, কিংবা আপনার তৃতীয় কোনো ব্যক্তি আপনার মানসিকতা আপনার সরল মনটাকে বিষিয়েও তুলতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অমীমাংসিত কাজগুলোকে সফলতার দিকে ধাবিত করতে পারবে এবং আপনার দূরের মতবিরোধগুলোকে আপনি যতটা কন্ট্রোল করতে পারবেন, ব্যয় আপনি যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, স্বাস্থ্যের প্রতি আপনি যতটা যত্নশীল হবেন, কিন্তু আপনি যেন তৃতীয় ব্যক্তির ষড়যন্ত্রের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না এবং আপনার মনের মধ্যে যে সন্দেহের যে দোলা দিচ্ছে সেখান থেকেও আপনাকে বের হতে হবে। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ যারা বেকার, যারা চাকরি বাকরি পাওয়ার জন্য অনেক কষ্টসাধ্য করে যাচ্ছে, তারা এবার চাকরি বাকরি পাওয়ার একটা দারুণ চমৎকার সময়, তাদের অর্থভাগ্য এবং ঋণ মুক্ত তারা হওয়ার একটা সম্ভাবনা এবং আকস্মিক অর্থভাগ্য তাদের জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে। এবং এই যে আপনার বিশেষ করে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণের আমরা যদি পঞ্জিকা মতে দেখি, তাহলে দেখা যাবে যে আপনার পঞ্জিকা মতে আপনার আষাঢ় শুক্লা অষ্টমী তিথি এবং আবার পরিজ্ঞ যোগে শিব যোগের যে একটা প্রভাব, সেটাও কিন্তু কন্যা রাশি জাতক ও জাতিকাগণের উপর প্রভাবিত হবে, যার কারণে জাতকের ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে সুন্দর ফল থেকে তারা কিন্তু বেরো হতে পারবে এবং জাতক ও জাতিকাগণ তাদের জীবনের নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়েও তারা কিন্তু ধাবিত হতে পারবে এবং তাদের জীবনের যাদের জীবনের নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের এই তাদের জীবনে যে নতুন নতুন অধ্যায় সেগুলোও কিন্তু আপনার শুরু হয়ে যাবে। অতএব কন্যা রাশির জাতক ও জাতিকাগণের জীবনে এই যে আপনার জুলাই থেকে আগস্ট তাদের জীবনে একটা একের পর এক নতুন অধ্যায়ের দিকে আপনার কিন্তু ধাবিত, কারণ তাদের রবি কিন্তু এই জুলাই মাসে 16ই জুলাই তাদের কিন্তু দশম ভাব মিথুন রাশি থেকে একাদশ ভাব কর্কট রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান, বুদ্ধি, ইচ্ছা শক্তির দিকে সে ধাবিত হবে এবং আপনার মানসিকতা আরও উন্নতির দিকে সে কিন্তু পেশাগত আপনার লাভজনক মনোযোগ, জ্ঞান, বুদ্ধি ও সামাজিকতার দিকে বৃদ্ধির দিকে ধাবিত হবে। তৎসঙ্গে আপনার শুক্র আচার্য যে সেও কিন্তু আপনাকে অনেক বলিষ্ঠ একটা ভূমিকা এবং অনেক সমস্যা থেকে আপনাকে পরিত্রাণও করবে, কারণ 26শে জুলাই আপনার নবম ভাব বৃষ রাশি দশম ভাব মিথুন রাশিতে সে কিন্তু আপনার আর্থিক দিকে একটা উন্নতির যে একটা যোগ এবং ভাগ্য, উচ্চশিক্ষা এবং পেশাগত এবং আপনার যে বিদ্যা নিয়ে যে আপনি শিক্ষা নিয়ে যে জটিলতায় পড়ছেন তা সেখান থেকে পরিত্রাণ পাওয়া এবং মনোযোগ বৃদ্ধি করা এবং উচ্চশিক্ষায় বাইরে যাওয়া বা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে শুক্র কিন্তু সে আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি, সফলতা এবং খারাপ বস্তুর হাত থেকে আপনাকে রক্ষা করা, এটাও কিন্তু আপনার শুক্র করে থাকে, কারণ বুধকে আষ্টপৃষ্ঠে যেমন বুধ এবং রবি আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, অর্থাৎ যার কারণে বুধের প্রভাবটা যখন তার উপর পড়ে তার হঠকারী সিদ্ধান্ত আর তার মানসিক কষ্ট, তার মনের ভিতর সন্দেহ দোলাটা তার এতটাই তাকে খুঁড়ে খায়, যার কারণে তার অনেক সময় ভালো জিনিসগুলো
তার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কারণ কন্যা রাশির জাতক ও জাতিকাগণের মূল সমস্যা হলো হঠাৎ আপনার তৃতীয় ব্যক্তির কথা সে প্রাধান্য দেন এবং বেশি বিশ্বাস করার কারণে সে মানসিক কষ্ট এবং পীড়ার মধ্যে সে ভোগে। এবং দেবগুরু বৃহস্পতি পুরো এই জুলাই মাসটায়, সেটা আপনি আগস্ট মাসেও কিন্তু আপনি প্রথম দিকে ভোগ করবেন। সে কিন্তু আপনার অবস্থান করবে কোন ঘরে? দশম ঘরে সে কিন্তু আপনার অবস্থান করবে। এই ক্ষেত্রে আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যকে বজায় রাখার দায়িত্ব আপনার দেবগুরু বৃহস্পতি করবে। অর্থনৈতিক সমস্যাকে দূর করবে, অংশীদারিত্ব, বিবাহ এবং নতুন সন্তানের আগমনের ক্ষেত্রে আপনাকে মন উচ্ছ্বাসিত রাখবে দেবগুরু বৃহস্পতি। এবং শনিও কিন্তু আপনার ষষ্ঠভাবে সে কিন্তু আপনার মানে শনি আপনার আপনার ষষ্ঠভাবে এই পুরো জুলাই মাসটায় আপনার সপ্তম ভাব অবস্থান করবে। এই সপ্তম ভাবে যখন অবস্থান করবে তখন মনে রাখতে হবে আপনার জীবন সঙ্গিনীর শরীর কিন্তু চিন্তা ভাবনা পড়তে হবে এবং শ্বশুরবাড়ির কোনো চিন্তা নিয়েও আপনি অত্যন্ত বিভোর হতে পারেন। এবং আপনার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির শরীরপাতি আপনার নিজের বাবা মার শরীরপাতি ভালো যাবে না। অর্থাৎ শনি ষষ্ঠভাবে অধিপতি, সে কিন্তু শনি এই পুরো জুলাই মাসটাই সে কিন্তু যেটা আপনার আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করবে। এর ফলে প্রেম, সন্তান, ঋণ, স্বাস্থ্য, অংশীদারিত্ব, ব্যবসা, দায়িত্ব, শৃঙ্খলা আপনার বাড়বে। ঋণটা আপনি পরিশোধ যেমন করতে পারবেন, আবার আপনি নিজের ঋণ যেমন পরিশোধ করতে পারবেন, ঋণ করতেও হতে পারে। এবং প্রেমে আপনার যেমন নতুন প্রেমে পড়বেন, আবার প্রেম দিয়ে কিন্তু আপনার সমস্যাও করতে আপনার হয় দায়িত্ব শৃঙ্খলা, আপনার একটা শৃঙ্খলা আপনাকে দিকে ধাবিত করবে বড় ঠাকুর। এবং আপনাকে একটা নতুনের দিকে সে আপনার কন্যা রাশির জাতক ও জাতিগণ এই আপনার 15 জুলাই থেকে 15 আগস্ট তার আর্থিক ব্যক্তিগত জীবনের একটা মাইল ফলকার চমৎকার অধ্যায়ের মধ্যে দুরন্ত একটি মাস হিসাবে আপনার কিন্তু সমাপ্ত করতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। পূর্ব আশা তা যেমন পূর্ণ করতে পারবে, ইচ্ছা শক্তি সে যেমন পূর্ণ করতে পারবে, অপ্রত্যাশিত সাফল্যতা, অপ্রত্যাশিত ভাগ্য, আকস্মিক ভাগ্য তার জীবনের মোড়কে গুলিয়ে দেবে, তার সম্মানটা বৃদ্ধি পাবে এবং তার দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ করতেও সে সক্ষম হবে। যেহেতু সমস্ত গ্রহ আপনার অনুকূলে একটা আপনার শনি সে আপনার বিপরীতমুখী ফল দিচ্ছে, তাছাড়াও আপনার বুধ আপনার অনুকূলে ফল দিচ্ছে, তেমনি আপনার দেখা যাবে যে বর্তমান সময়টা আপনার একটা অনুকূল অবস্থানের মধ্য দিয়ে পুরো মাসটাই আপনাকে কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত করবে। পেশাগত এবং স্বর্ণালী যুগের মধ্যে সে কিন্তু আপনাকে স্বর্ণালী যুগে সে পতিত আপনাকে করবে। আপনাকে স্বর্ণালী মানে সুযোগ প্রদান কিন্তু আপনাকে করবে এই বর্তমান ভাগ্য। কারণ আপনার দশম ভাবে সে কিন্তু আছে কে? দেবগুরু বৃহস্পতি। আপনার নতুন কর্ম, নতুন চাকরি বাকরি, নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, পুরনো ব্যবসা থেকে লাভ এবং যেখানেই আপনি হাত দেবেন আপনার সৌভাগ্যের প্রতীক হিসাবে আপনাকে আপনি প্রমাণিত হবেন। অর্থাৎ আপনি যে ঘরে অভাব আপনি সে ঘরে বসবেন, সে ঘরের অভাব চলে যাবে। আপনি যেখানে হাত দেবেন সেখানে আপনার লাভ, এমনই একটা সৌভাগ্য আপনার ঘরে প্রবেশ করে গেছে। এর কারণটা হলো কারণ দেবগুরু বৃহস্পতি দশম ঘরে যখন আপনার প্রবেশ করে তখন কিন্তু তার আয় বাণিজ্য উন্নতি এবং কর্মের উন্নতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সুফলতা, তার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, এইগুলো একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্যে সে প্রমাণ দিতে পারে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।